প্রত্যাশার বাইরে। রাফি ছোটবেলা থেকেই প্রচণ্ড লাজুক। কলেজে উঠে বুঝতে পারল, অন্যরা যেখানে প্রেম ভালোবাসায় মেতে থাকে, সেখানে ও এখনও কাউকে মনের কথা বলার সাহস পায়নি। কিন্তু ইরা ছিল একদম উল্টো। মেয়েটা যেমন চঞ্চল তেমনি দিচেতা। সবাই জানত ইরাকে পটানো তো দূরের কথা, তার আশপাশেও থাকার যোগ্যতা অনেকের নেই। একদিন ক্যান্টিনে বসে রাফি দেখছিল ইরা বন্ধুদের সাথে হাসছে, মজা করছে। আচমকা ইরা চোখ তুলে তাকাতেই রাফি একেবারে চোখ সরিয়ে নিল। ইরা খিলখিল করে হেসে বলল, খোয়াট, এই ভাই, চোখাচোখি করলে ভয় পাও কেন খোয়াট? রাফির মাথায় যেন বাজ পড়ল। প্রথমবারের মতো ইরা তাকে সরাসরি কিছু বলল। সে শুধু হালকা হেসে বলল, খোয়াট, না। মানে? এমনি। খোয়াট। ইরা তার দিকে ভালো করে তাকিয়ে বলল, খোয়াট, তুমি এত লাজুক কেন খোয়াট? এরপর থেকে কেমন করে যেন ইরা মাঝে মাঝেই রাফির কাছে এসে কথা বলতে লাগল। ক্লাসের নোট, গ্রুপ স্টাডি, কখনো আবার শুধু আকাশ দেখা, সবকিছুতেই দুজন একসাথে থাকত। কিন্তু রাফি জানত এটা বন্ধুত্ব মাত্র। একদিন সন্ধ্যাবেলা কলেজের গেটে ইরা হঠাৎ রাফির সামনে এসে বলল, খোয়াট, একটা প্রশ্ন করব খোয়াট? খোয়াট, হুম করো। খোয়াট। খোয়াট, তুমি কি আমায় পছন্দ করো খোয়াট? রাফির বুকের ধুকপুকানি বাড়তে থাকল। এত সহজে মেয়েটা প্রশ্নটা করে দিল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ইরা হেসে বলল, খোয়াট, তুমি কিছু বলার দরকার নেই। তোমার চোখে সব লেখা আছে খোয়াট। রাফি বোবা হয়ে তাকিয়ে রইল, আর ইরা তখন বলল, খোয়াট, আর আমি তো জানতামই, এতদিন শুধু পরীক্ষা নিচ্ছিলাম খোয়াট। সেদিন থেকে রাফির লাজুক স্বভাব থাকল, তবে ইরার সঙ্গে কথা বলতে আর ভয় লাগত না। একটা গল্পের শুরু হল, যেখানে লাজুক রাফি আর চঞ্চল ইরা মিলে ভালোবাসার এক নতুন অধ্যায় লিখতে লাগল।